নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা মুভি রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে। তখন আমরা এই ভিডিওতে আলোচনা করবো একটা স্প্যানিশ সিনেমা নিয়ে, যার স্প্যানিশ নামটা তো আমি জানি না, জানলেও উচ্চারণ করতে পারবো না। ইংলিশ নামটা হচ্ছে উইডোজ গেম। সিনেমাটা হিন্দি ডাবিং এর সাথে নেটফ্লিক্স আপনারা পেয়ে যাবেন। 2 ঘন্টার কাছাকাছি সিনেমাটার রান টাইম, এবং সিনেমাটার জনরা হচ্ছে ইনভেস্টিগেশন, ক্রাইম, এরোটিক থ্রিলার বলতে পারেন। এরোটিক পার্টটা খুব যে একটা বেশি আছে সেটা না, তবে আছে, কিছুটা তো আছে। তো এই ভিডিওতে আমরা ডিটেল আলোচনা করবো ওভারঅল এই সিনেমাটা আমার কেমন লাগলো। অনেকদিন পর একটা স্প্যানিশ সিনেমা দেখলাম, তো বাদ বাকি যে স্প্যানিশ থ্রিলার সিনেমাগুলো হয়, ইনভেস্টিগেশন থ্রিলার, তার মানে হলো কি হলো না সেসব নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেল আলোচনা করবো। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। লেট স্টার্ট। সবার প্রথম যদি চলে আসি সিনেমাটার গল্পে, একটা রিয়েল ইনসিডেন্ট থেকে গল্পটা নেওয়া হয়েছে। মাহি নামে একটা ক্যারেক্টার, নার্স, সে তার স্বামীকে মেরে ফেলে। এটা সিনেমা শুরুতেই দেখিয়ে দেওয়া হচ্ছে, এটা স্পয়লার না, এবং ট্রেলারেও দেখিয়ে দেওয়া হয়েছে। এবার কেন মারে না, সম্পত্তির জন্য। এবং তারই সাথে সেই যে ক্যারেক্টারটা মাহি, সে আরো অনেক ছেলের সাথে ফিজিক্যাল রিলেশনশিপে আছে, তার লাস্ট ডিজায়ার যেটা। এই নিয়ে ওভারঅল সিনেমাটার গল্প। এবার পুলিশ ইনভেস্টিগেশন করছে, আলটিমেটলি কি ধরা পড়ে কি পড়ে না মাহি ক্যারেক্টারটা, এটা নিয়ে ওভারঅল সিনেমাটা 2 ঘন্টা। এবার আমাকে যদি এক লাইনে জিজ্ঞেস করেন সিনেমাটা আমার কেমন লেগেছে, আমি বলবো এটা আমার জন্য একটা অ্যাভারেজ সিনেমা। খুব ভালো না, আবার মানে খুব খারাপও না, ওয়ান টাইম ওয়াচ সিনেমাটা আপনারা বলতে পারেন। এটাই আমার জন্য ওভারঅল ভার্ডিক্ট। কোন কোন দিক ভালো লাগলো আগে বলে নি। এখানে যে ক্যারেক্টারটা মাহি, তার অ্যাক্টিংটা মানে দারুণ ছিল ওভারঅল সিনেমাটার মধ্যে। আরেকজন ক্যারেক্টারের পারফরমেন্স ভালো লেগেছে, আর এই ক্যারেক্টারটা নিয়ে কথা বলে নি মাহি। তার ক্যারেক্টার মানে গ্রাফটা যেটা, সেটা তো ঠিক আছে, খুব একজন দজ্জাল মহিলা থেকে দেখানো হয়েছে, নিজের স্বামীকে অন্য একজনকে দিয়ে মারিয়ে দিচ্ছে, আরো অন্যান্য কতজনের সাথে লাস্ট ডিজায়ার তার সেটা করছে। কারোর প্রতি তার কোনো মায়া মমতা নেই, এই জিনিসটা তিনি দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। এবং তার স্বামী যখন মারা যাচ্ছে, পুলিশের সামনে যে অ্যাক্টিংটা করছে, সে কিছু করেনি, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো মানে প্লে করেছেন তিনি সিনেমাটার মধ্যে। পুলিশ যখন তাকে ইনভেস্টিগেশন করছে, তখন কিন্তু সে বুঝতে দিচ্ছে না যে সে কিছু করেছে, এবং কাজ যে তার ডেড বডির সামনে, এই জিনিসপত্রগুলো কিন্তু মাহি ক্যারেক্টারটা ভালো করেছে। এছাড়া কিছু এরোটিক সিনে তার পারফরমেন্সও ভালো, ঠিকঠাক লেগেছে। এবং এরই সাথে যে পুলিশ অফিসারটা, মানে বয়স্ক যে লেডি পুলিশ অফিসারটাকে দেখানো হয়েছে, তারও পারফরমেন্স এখানে ঠিকঠাক। তার একটা পার্সোনাল অ্যাঙ্গেল রাখা হয়েছে তার মেয়ের সাথে, সেটা মানে গল্পে কোনো সার্ভ করছে না সেই অ্যাঙ্গেলটা, কিন্তু তার পারফরমেন্সটা এখানে ওভারঅল ভালো। আর একটা জিনিস এখানে আমি ভালো বলবো, একটা নতুন ট্রিটমেন্ট দেখলাম। নতুন না, আমি দেখেছি এর আগেও, মানে ফ্রেশনেস পেলাম এই জিনিসটার মধ্যে। যে কিছুটা পোর্শন আছে সিনেমাটার, প্রায় 10 মিনিটের কাছাকাছি, যে কল রেকর্ডিং আমরা শুনতে পাই, এবং স্ক্রিনের মধ্যেই মানে রেকর্ডিং যেটা হয় ওয়েভটা, সেটা আমরা দেখতে পাই। এবার কল রেকর্ডিংটা যখন হচ্ছে, এই যে মহিলাটা মাহে, তার আমরা কল রেকর্ডিংটা শুনছি, তার স্বামীকে সে কি করে মারছে সেটা পুলিশ যখন আমাদের দেখাচ্ছে, ইনভেস্টিগেশন করছে। এবার ওই কল রেকর্ডিংটা না, যখন মাহি ক্যারেক্টারটা বলছে তুমি এখানে যাবে, এরম করবে, এরভাবে মারবে, সেটা আমরা শুনছি, চোখের সামনে দেখতে পাচ্ছি না, কিন্তু ভিজুয়ালাইজ করছি যে ব্যাপারটা এরম হবে। তারপরে গোটা ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ 3টে পার্টে সিনেমাটা দেখানো হয়। ফার্স্টে পুলিশের পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হয়, সেকেন্ডে মাহের যে ক্যারেক্টারটা তার পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো, এবং থার্ডে যে আসল মার্ডারার তার পয়েন্ট অফ ভিউ থেকে গোটা ঘটনাটা দেখানো হয়। তো এই 3টে পয়েন্ট অফ ভিউ আমার ঠিকঠাক ভালো লেগেছে। পয়েন্ট অফ ভিউ মানে যেটা বললাম, কিন্তু স্ক্রিন প্লেটা সিনেমাটা ভালো না, সেটা আমরা নেগেটিভ দিকে আলোচনা করব। এই যে ওভারঅল ভিজুয়ালাইজেশনটা আমরা নিজেরা মনের মতো করে নিচ্ছি যে এরম এরম হয়েছিল অডিওটা শুনে, তারপরে গিয়ে আমরা যখন দেখছি যে না, কিছুটা জিনিস আলাদা, সেই জিনিসটা আমার জন্য ভালো লেগেছে। ট্রিটমেন্টটা মানে ভালো লেগেছে। এছাড়া আমার ওভারঅল সিনেমাটার জন্য সেরকম কিছু ওয়ার্ক করেনি। নেগেটিভ দিকে যদি চলে আসি, সবার প্রথম বলবো যেটা বলছিলাম, এই স্ক্রিন প্লেটা। সবার প্রথমেই যখন আপনারা দেখিয়ে দিচ্ছেন এখানে মার্ডারার কি বা মার্ডার যে হয়ে যাচ্ছে, তখন মেইন যেটা সিনেমাটাকে ধরে রাখতো বাঁধনটা, আলটিমেটলি হু ডান ইট ফরম্যাট আপনারা ভেঙে দিচ্ছেন। ঠিক আছে, আমি হু ডান ইট ফরম্যাট ভেঙে দিলাম, হাউ ডান ইট ফরম্যাটে যাচ্ছি, কিন্তু সেটাও এখানে ঠিক মতো না ডিরেক্টর বাঁধতে পারেনি। কোথাও খাপছাড়া, কোথাও গল্পটা যেন এক জায়গায় আটকে যাচ্ছে, সেকেন্ড হাফে গল্পটা যেন চলতেই থাকছে, এরকম আমার ফিল হয়। এবং যেটা বললাম, হাউ ডান ইট ফরম্যাটটা এখানে ঠিক করে দেখাতে পারেনি। এই যে মাহি ক্যারেক্টারটা, সে যখন যাকে দিয়ে মার্ডার করাচ্ছে তাকে ফুসলাচ্ছে যে তুমি সামনে বাঁচতে পারবো না, তুমি ওকে মেরে দাও, সে আমাকে মারছে, এই জিনিসপত্রগুলো খুবই মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একজনকে এরকম জিনিস একটা কনভিন্স করাচ্ছে, সেটা তো টাইম নিয়ে করাতে হবে, সেই জিনিসটা একদমই ওয়ার্ক করে না।
তার ফলে হট করে যেন মার্ডারটা হয়ে গেল, হট করে যেন মানে সবকিছু যেন খুবই মানে খাপে খাপ হয়ে গেল, এরকম আমার জন্য ফিল হয়েছে। এছাড়া সিনেমাটা সাপোর্টিং কাস্ট অনেক আছে, কিন্তু তাদের মানে কিছু করবার জন্য খুব একটা ছিল না। এখানে যে মেন থানার লেডি পুলিশ অফিসার, তার যে দুজন এখানে অ্যাসিস্ট্যান্ট দেখানো হয়েছে, তাদেরও খুব একটা কিছু করার নেই, তারা জাস্ট পেছনে পেছনেই ঘুরে বেড়াচ্ছে। একটা সিন রাখা হয়েছিল এখানে, যেটা পার্মানেন্ট মার্কার দিয়ে ব্ল্যাকবোর্ডের মধ্যে রাখা, কিছু লেখা হলো, দুটো মানে একটা লেটারে দুটো ওয়ার্ড লেখা হলো, সেটা দিয়ে পরে গিয়ে আরো ভালো কিছু করা যেতে পারতো, সেটাও করা হলো না। ওভারঅল আইডিয়াটা কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু সেটাকে ভালো এক্সিকিউট করতে পারিনি, এক্সিকিউশন অনেক প্রবলেম রয়ে গেছে। এছাড়া সিনেমাটোগ্রাফি তো ঠিকঠাক প্রিমিয়ামই লেগেছে আমার, ব্যাকগ্রাউন্ড স্কোরও ঠিকঠাক লেগেছে, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি বলবো না, সবই ওকে ওকে, ওয়ান টাইম ওয়াচ। যদি আপনারা এরোটিক সিনেমা দেখতে ভালোবাসেন, অ্যাডাল্ট সিনেমা অবশ্যই, তার সাথে একটা সাধারণ মানের ক্রাইম থ্রিলার সিনেমা, তাহলে আপনারা সিনেমাটা দেখতে পারেন। এবং এই যে ক্যারেক্টারটা মানে সে যেভাবে এখানে ব্রেন ওয়াশ করছে, এই জিনিসপত্রগুলো যারা বিগিনার লেভেলের সিনেমা দেখা শুরু করেছে এই কাইন্ড অফ জনরে, তাদের জন্য ওয়ার্ক করে যাবে, এইটুকু বলে আমার রিভিউ শেষ করছি। আর বেশি ডেপথে এই সিনেমাটা রিভিউ করা সত্যি বলতে কিছু নেই, এবং অবশ্যই লাস্টে একটা মেসেজ দেওয়া আছে, সেই মেসেজটা ভালো। অর্থাৎ এই যে এই ধরনের মানুষজন যারা অন্যের ব্রেন ওয়াশ করে নিজের স্বার্থসিদ্ধি করে নেয়, এবং স্বার্থসিদ্ধি হওয়ার পর সেই মানুষটাকে সাথে সাথে ছুড়ে ফেলে দেয়, এবং অন্য আরেকজনের সাথে গিয়ে সেই রকম মানে একটা সম্পর্ক প্রতিস্থাপন করে, এই জিনিসটা কিন্তু খুব ভালো মানে মেসেজ দিয়েছে ডিরেক্টর। সাবধান হওয়া উচিত মানুষের, এখনকার দিনে দাঁড়িয়ে তো বিশেষ করে এটা সব দেশেই হচ্ছে। তো ঠিকঠাক। যদি ডাইরেক্ট চলে আসি রেটিং এ, সিনেমাটাকে আমি 6/10 স্টার্স দেবো। যদি চলে আসি অ্যাডাল্ট সিনের কথায়, অবশ্যই সিনেমাটার মধ্যে অ্যাডাল্ট সিন আছে, নুডিডিটি তো আছেই, তার সাথে ভায়োলেন্সও আছে। ভায়োলেন্স মানে সেই অর্থে ভায়োলেন্স নেই, এই চাকু মেরে খুন, রক্ত, এরকম ব্যাপার আছে। তো যদি আপনাদের এই সিনেমাটা অলরেডি দেখা গিয়ে থাকে, আপনাদের কি বক্তব্য, আপনাদের কেমন লেগেছে, সেটা আমার সাথে ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। এখনের মতো টাটা, বাই।